দেশের সরকার হাসিনা সব টাকা নিয়ে গেছে, বাংলাদেশে কোনো টাকাই থয়নি, তাহলে গরুটা মানুষ কি ভাগ কেনে? এটা ফ্রিজিয়ান জাত, চাওয়া 10 লাখ। প্রতিবারের মতো এবারও কুরবানির ঈদ উপলক্ষে বগুড়ার বৃহৎ মহাস্থান হাটে দেশি গরুর পাশাপাশি বিদেশি ব্রাহ্মা, শাহিওয়াল, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু নিয়ে এসেছে কৃষক ও খামারিরা। আমার বাসায় 6টা গরু আছে, আমি একটা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি। এখানে চাওয়া দাম 40,000, 1,40,000। এটা হলো দেশি, আরে 1,55,000, 1,40,000, 35 এরকম বলতেছে। আমি 26টা গরু নিয়ে যাচ্ছি, তার ভিতরে যে এটা ফাইটার গরু, ইন্ডিয়ান ফাইটার, এর দাম 5 লক্ষ টাকা চাওয়া। সবাই 4 ভেঙে দাম বলতেছে, আমাদের একটা আইডিয়া যে 4.5 হলে বিক্রি করব। গরু নিয়ে আসছে 2টা, গরু দুটোই শাহিওয়াল জাত, দুটো 9 লাখ টাকা চাইতেছে। এই হাটে ক্রেতাদের মাঝে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি লক্ষ্য করা গেছে। হাটে তোলা মাঝারি আকারের গরু 80,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার এখন পর্যন্ত ক্রেতার সংখ্যা কম। খাবারের দাম বেশি, গরুর দাম কম। কাস্টমার নাই, কিনেল কম, কোনো পার্টি নাই। কম কাস্টমার কম। না ভাই, আর বিক্রি করাই লাগবে, খাওয়া যাবে না তো। আর এখন যে বাজারে যত লস হবে, বাজারে পরিস্থিতি লস হবে। মনে হচ্ছে আজকের বাজার খুব একটা ভালো হবে না, ভালো নাইও, দাম করে চাইছে লস, ক্যাশও পায়নি, তাহলে ব্যবসা তো হবে না। মানুষ কুরবানি এখন দেয় কি নাই দেয় সেইটাই ভাব দেখা যাচ্ছে, কুরবানি হয়তো দিবি না এরকম ভাব পাওয়া যাচ্ছে। যেহেতু দেশের সরকার হাসিনা সব টাকা নিয়ে গেছে, বাংলাদেশে কোনো টাকাই থয়নি, তাহলে গরুটা মানুষ কি ভাগ কেনে? বড় গরুর কাস্টমার কম, মাঝারি গরুর চাহিদা একটু বেশি। গেলবার এসে ভালো ছিল, ক্রেতা এসে ভালো ছিল। বিপ্লব নামের এক খামারি তার ফ্রিজিয়ান জাতের গরু নিয়ে এসেছেন এই হাটে, যার দাম হাঁকছেন 10 লাখ টাকা। এটা ফ্রিজিয়ান জাত, চাওয়া 10 লাখ। কতদিন যাবত পাচ্ছেন? এটা 3 বছর বয়স হলো। কি কি খাবার দিচ্ছেন? গমের ভুসি, খুদ, খোল, এই ধরনের। এছাড়াও ওজন ও আকৃতি ভেদে পশুর দাম চাচ্ছেন বিক্রেতারা। এই হাটে বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরাও এসেছেন গরু কিনতে। আমি নোয়াখালী থেকে আসছি, গরুর দাম খুবই বেশি, আমরা এখনো তেমন কিনতে পারি না, 1-2টা গরু কিনে হচ্ছে। আমরা তো চট্টগ্রাম সাগরিকা গরু বাজারে স্থায়ী ব্যবসায়ী, আমরা এখান থেকে নিয়ে চট্টগ্রাম বিক্রি করবো। দাম কিন্তু খারাপ না, ভালোই, কিন্তু এখনো একটা গরু নিতে পারতেছি না। গৃহস্থ এখনো গরু দাম ছাড়তেছে না। দাম মনে করেন 3 মিনিটা গরু 110 পর্যন্ত দিয়েছি, তাও নিতে পারিনি। ক্রেতারা বলছেন গতবারের তুলনায় এবার দাম কম। 2,70,000 দাম চালো, আমি 40 বললাম দাম। হয় জালকে নেবো, নাহলে আরো সময় আছে, সময় যায়নি, বুঝে শুনে নেবো। কারোর তুলনায় এবার একটু দাম কম দেখা যাচ্ছে। দেখছি অনেকগুলো, দেখছি প্রায় 50-60টা গরু দেখছি। আমি 2টো গরু কিনবো। মাশাআল্লাহ, গরু খুব ভালো উঠছে, গরু ভালো, দেখতেও ভালো, পছন্দও হয়েছে। বাইরের গরু না আসাতে আমাদের দেশি গরুগুলো আছে, এতে আমরা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। দামও একটু কম। এদিকে অনুমোদিত কোরবানির পশুর হাটগুলোয় জাল নোট প্রচলন চক্রের অপতৎপরতা রোধে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করেছে বিভিন্ন ব্যাংক। মহাস্থান হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে ইজারাদার জানান, মহাস্থান ঐতিহাসিক মহাস্থান গুয়াহাটিতে ক্রেতা এবং বিক্রেতাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশের প্রশাসন তরফ থেকে, এবং আমাদের স্বেচ্ছাসেবক রয়েছে। এখানে আপনি জাল শনাক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে অগ্রণী ব্যাংকের কর্মকর্তাগণ রয়েছে, এবং সরকারি নীতি নির্ধারণ মেনে চলে আমরা হাট পরিচালনা করছি। এদিকে কোরবানির পশুর হাটগুলোয় পশু বেচাকেনার উসুল আদায়ের তালিকা দৃশ্যমান জায়গায় টানানোর কথা থাকলেও তা চোখে পড়েনি। বগুড়া জেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান জানান, জেলার 87টি পশুর হাটের জন্য 57টি ভেটেরিনারি টিম গঠন করা হয়েছে। বরাবরের ন্যায় এবারও কোরবানির যোগ্য পশুর তালিকা প্রণয়ন করেছে 12টা উপজেলার সমন্বয়ে। আমাদের টোটাল কোরবানির যোগ্য প্রাণী আমাদের গাভী, মহিষ, ছাগল, ভেড়া, মোটা তাজাকরণ সব মিলে আমাদের 7,46,000 কোরবানির যোগ্য পশু আমরা তৈরি করেছি, 7,09,000-এর বিপরীতে। তবে সময়ের সাথে পশুর বেচা বিক্রি আরও জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।